জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে 81-তে সত্তার সাহেব নির্বাচিত হয়েছিলেন, থাকতে পারেননি। আদর্শ বিক্রি করে 91-তে নির্বাচিত হয়েছিলেন, টিকতে পারেননি। আদর্শ বিক্রি করে 2001-এও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু থাকতে পারেন নাই। আমার প্রশ্ন হলো, জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে বারবার তো ক্ষমতা আপনারা গিয়েছিলেন, যান না তা না, কিন্তু আপনারা কি করেছেন? কি প্রশ্ন আছে কি নেই? আজও সেই জিয়াউর রহমান আদর্শ নিয়ে আসছেন, আবার সেই একই ঔষধ নিয়ে আসছেন, একই বড়ি খাওয়াবেন, শ্রীপুরের বড়ি আবারও নিয়ে আসছেন, খেয়েছে তো শ্রীপুরের বড়ি বারবার। এই আদর্শ তো বারবার শুনছি, কিন্তু আমরা কি দেখলাম? ক্ষমতা যাওয়ার আগেই বাংলাদেশের যে অবস্থা করছেন আপনারা 12টা বাজায় দিচ্ছেন। তজুমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজন স্ত্রীকে ধর্ষণ করছে। মিথ্যা বলতেছি, কথা ঠিক না? মিথ্যাই তো বলছি, কেন ওনারা স্লোগান কি দেয়? মিথ্যা খায়, নেশা খায়, পীর সাহেব চলন। ধর্মের ব্যবহার করে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করতে চাই না, কখনো চাইনি। আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে। আমরা এই দেশের সবাই নাগরিক, সাংবিধানিকভাবে আমরা সবাই সিটিজেন। এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই, আমরা যেন সবাই সিটিজেন হই। সেজন্য সিটিজেনের সমস্ত অধিকার সাংবিধানিকভাবে যা উল্লেখ করা হয়েছে সেটা কার্যকরভাবে প্রয়োগ করাই হবে আমাদের লক্ষ্য। এই নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই প্রচেষ্টা চালু আছে কোনো কোনো মহল থেকে। এই নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় সেই প্রচেষ্টাও চালু আছে কোনো কোনো মহল থেকে। বাংলাদেশের মানুষ যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। আমি আপনাদের আর বিশেষ সময় নেব না। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাই এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতাকর্মীকে আহ্বান জানাই, যতদিন পর্যন্ত এই দুর্গোৎসব পরিচালিত হবে বা দুর্গোৎসব অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে, আমাদের সকল নেতাকর্মী এই অনুষ্ঠানকে পাহারা দিবে, নিরাপত্তা দিবে। বাংলাদেশ বিরোধী কোন রকম ষড়যন্ত্র সফল হতে দেবে না বিএনপি, বলেন সালাউদ্দিন আহমদ। অতীতেও কার্যকর হতে দেয়নি, সামনেও এই ষড়যন্ত্র সফল হবে না।